দুই দশক পর আবারও সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী দলটি জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় দীর্ঘ প্রতীক্ষার পর যে জয় আসে তার দায়ও তত বড়। এবার সে দায়িত্বই কাঁধে নিতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত দেশব্যাপী একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৪২,৭৭৯টি কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে ভোটে অংশগ্রহণ ছিল উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হয়েছে গণভোটও, ফলে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহল। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা কার্যক্রম। বেসরকারি ফলাফলে দেখা যায় ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসন জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন, জাতীয় নাগরিক পার্টি অর্জন করেছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টিতে। এই ফলাফল কার্যত সংসদে বিএনপির নিরঙ্কুশ অবস্থান নিশ্চিত করেছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সংখ্যা যখন শক্তি দেয় তখন প্রজ্ঞাই তাকে টিকিয়ে রাখে। ফলে ফলাফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কয়েকটি এলাকায় হামলা, ভাঙচুর ও রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়ার বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি বলেন, চেয়ার মানে শুধু ক্ষমতা নয়, চেয়ার মানে দায়িত্ব বটে। তার ভাষায় আরএফএল চেয়ার যেমন বসার প্রতীক, তেমনি ক্ষমতার চেয়ার হওয়া উচিত সমতার প্রতীক। নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি সতর্কতা দিয়ে তিনি বলেন, জনগণের রায় পাওয়ার পর দায়িত্বশীল আচরণ করা জরুরি, কারণ ক্ষমতা মানুষকে বড় করে না, মানুষই ক্ষমতাকে বড় করে তোলে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ডাকসু ভিপি। তার দাবি, সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও প্রতিবাদের মধ্যেও সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ঝড়ের আগে যেমন নিরাপত্তা থাকে, তেমনি পরিবর্তনের সময় থাকে অনিশ্চয়তা, এমনই মন্তব্য করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে এখন নজর নবনির্বাচিত দলের দিকে। সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবার পর আইনশৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা কী পদক্ষেপ নেয়, সেটি হবে আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের সৌন্দর্য সংখ্যায় নয়, আচরণে। এই কথাই আজ আবারও মনে করিয়ে দিচ্ছে সময়। ডেস্ক রিপোর্ট, ঢাকা।